উপদেষ্টা পরিষদের সভায় নয়, বরং বড় সিদ্ধান্তগুলো পরিষদের বাইরে থেকে নেওয়া হতো বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। উপদেষ্টা পরিষদে ছিল একটি কিচেন ক্যাবিনেট বা প্রভাবশালী মহল। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বিদায়ী সরকারের ১.৫ বছরের কার্যক্রমের বিভিন্ন অজানা অধ্যায় নিয়ে মুখ খোলেন। কি ছিল অন্তর্বর্তী সরকারের ভেতরের রূপ, তার বিস্তারিত তুলে ধরেন সাবেক এই উপদেষ্টা। কেনই বা পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি, জানালেন সে বিষয়েও। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক এই নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েও নির্বাচন সংক্রান্ত বিষয়ে অজ্ঞাত ছিলেন বলে অনুযোগ করেন তিনি বলেন, নির্বাচন কমিশনে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থাকলেও নির্বাচন পদ্ধতি বা রাজনৈতিক পরিবর্তন নিয়ে সরকারের কেউ আমার কোনো পরামর্শ চায়নি। আমি তাদের কনসালটেন্ট ছিলাম না। সরকারের ভেতর একটি কিচেন ক্যাবিনেট বা প্রভাবশালী মহলের অস্তিত্বের প্রতি ইঙ্গিত করেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, বড় সিদ্ধান্তগুলো ২৭ জনের উপদেষ্টা পরিষদে আলোচনার আগেই বাইরে নির্ধারিত হয়ে যেত। নির্বাচন পেছানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তার সামনে না এলেও তিনি শুনেছেন যে একটি নির্দিষ্ট পক্ষ সময়ক্ষেপণ করতে চেয়েছিল। তবে ১৮ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। ২০২৪ সালের অগাস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর পুলিশের ব্যবহৃত 7.62 বোরের এবং এর যথেচ্ছ ব্যবহার নিয়ে কথা বলে আলোচিত হয়েছিলেন সাখাওয়াত হোসেন। বিষয়টি তিনি পুনরায় উত্থাপন করে বলেন, পুলিশের এই মাত্র সাধারণ মানুষের হাতে কিভাবে গেল তা নিয়ে আমি তদন্ত করতে চেয়েছিলাম। ভিডিওতে দেখেছি লুঙ্গি ও গেঞ্জি পরা ব্যক্তিদের হাতে পুলিশের রাইফেল, এমনকি হেলিকপ্টারে থাকা স্নাইপারদের অনেকের শারীরিক গঠন ও চেহারা আমাদের দেশের মানুষের মতো ছিল না। এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অস্ত্র ও স্নাইপাররা হয়তো বহিরাগত ছিল, তবে কোনো তদন্ত করার সুযোগ পাওয়ার আগেই মাত্র ১ সপ্তাহের মাথায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে শ্রম ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়। দায়িত্ব নেওয়ার মাত্র ৭-৮ দিনের মাথায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি বলেছিলেন, আমার পক্ষে থাকা সম্ভব না, থাকলে আপনিও বিব্রত হবেন। তবে তৎকালীন প্রধান উপদেষ্টার অনুরোধ ও আশ্বাসে তিনি শেষ পর্যন্ত থেকে যান।